হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমাদের বাড়িতে আজকে একটা পার্সেল এসছে। তো পার্সেলে কি আছে বলো তো? পার্সেলে আছে গ্যাস। দেখো, আমাদের এখানে বৃষ্টি পড়ছে। পার্সেলে আছে গ্যাস ওভেন। তো আমাদের আগের গ্যাস ওভেনটা চেঞ্জ করেছি, তো এখন এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে। তো চলো গ্যাসের ওভেনটা ও আনবক্সিং করবে। আমি ক্যামেরা ধরছি, তো চলো দেখতে থাকো। দেখো, প্রথমে লাইটার। দেখো, আমার আগের গ্যাসটার মতোই অনেকটা, তাই না? আগের গ্যাসটা 3টা চুলা ছিল, এখনকার গ্যাস ওভেনটা 2টা চুলা। আর আগেরটা লাইটার দিয়ে ধরাতে হতো, এখন আগেরটা লাইটার ছাড়া ধরাতে হতো, এখনকারটা লাইটার দিয়ে ধরাতে হবে। আর আমার আগের গ্যাস ওভেনটার কি সমস্যা ছিল বলো তো? আমার আগের গ্যাস ওভেনটা না, যখন ছিল তখন অনেক দিন থেকে তো চালাচ্ছি, বিয়ের পরের থেকে এসে তো আমি এটাই চালাচ্ছি, মানে আগেরটাই। তারপর না, এই যে গত 2-3 মাস আগের থেকে না, গ্যাসটা ভরছি, আর 10-12 দিন পর গ্যাস শেষ হয়ে যাচ্ছে। আর তার কিছুদিন আগের থেকে, মানে 6-7 মাস আগে, গ্যাসটা মোটামুটি 25 দিন আগে, 25 দিন পর, 25 দিন, 27 দিন, 23 দিন, এরকম দিন পর পর গ্যাস শেষ হয়ে যায়। তখন ভাবতাম যে না, এমনি মনে হয় আমাদের গ্যাস বেশি লাগছে এখন। তারপর এই যে গত 2 মাস আগে, এই যে একটা গ্যাস 15 দিন গিয়েছে, আর আরও একটা গ্যাস কি জানি 12 দিন না 10 দিন গিয়েছে। এরকম তো হলে তো সমস্যা। তো আমরা 2-3 মাস আগে আবার গ্যাসের যে রেগুলেটরটা হয়, রেগুলেটরটা চেঞ্জ করেছি, নতুন নিয়েছিলাম। তো আমরা ভেবেছি যে রেগুলেটরটা ভালো আছে। তো এখন আমাদের মনে হয় গ্যাসটা নষ্ট হয়ে গেছে, মানে গ্যাস ওভেনটা নষ্ট হয়ে গেছে, ওইটা ভেবেছি। তো গ্যাস ওভেনের যে এই যে এগুলোকে কী বলে, যেটাতে আগুন বের হয়, এইটা না তোলা যেত না। এই যে হাত দিয়ে ধরলো, যে এই জিনিসটা তোলা যেত না, একদম লেগে গিয়েছিল জং করে। তো আমরা তাই ভাবলাম যে গ্যাসের ওভেনটা নষ্ট হয়ে গেছে, তাহলে কী করা যায়? 10-12 দিন একটা গ্যাস গেলে তো আর হবে না, চলবে না। ওইভাবে গ্যাসই বা কীভাবে ভরবো? এই 2-3টা গ্যাস ওরকম ভরলাম, যে ওরকম কিছুদিন পর পর ওরকম গ্যাস ভরতে হবে, এটা তো সম্ভব না। তো তারপর এই গ্যাসের ওভেনটা নেওয়া হলো। তো এই গ্যাসের ওভেনটা কেমন লাগলো তোমাদের কাছে? আমার কাছে ভালোই লেগেছে। তবে ওই গ্যাসের উনুনটা অনেকটা বড় ছিল, আর এই গ্যাসের উনুনটা না অনেকটা ছোট। এই গ্যাস ওভেনটা নেওয়ার পর জানতে পারলাম যে আমাদের আগের গ্যাস ওভেনটা ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। শুধু এই যে এই জিনিসটা দিয়ে আগুন বের হয়, এই জিনিসটা তোলা যেত না, লেগে গিয়েছিল, এটাই সমস্যা ছিল। তাছাড়া আর কোনো সমস্যা ছিল না আগের গ্যাসে। তো এখন আর কী করা যাবে? এই গ্যাসটা নিয়ে ফেলেছি, এই গ্যাস ওভেনটা নিয়ে ফেলেছি। তো তখন জানতে পারলাম যে আমাদের যে গ্যাসের যে নতুন রেগুলেটর লাগানো হয়েছিল, ওই রেগুলেটরটা ভালো ছিল না।
আর তার আগের রেগুলেটরটাও নষ্ট হয়ে গেছিলো। তো এই আগের রেগুলেটরটা নষ্ট হয়ে গেলেও গ্যাস অনেকটা কম বেরোতো, আর নতুন রেগুলেটরটা বেশি গ্যাস বেরিয়ে যেত। তো আমরা রেগুলেটরটাও নতুন ছিল বলে আমাদের মনে হয়েছে গ্যাস ওভেনটা নষ্ট হয়ে গেছে। কারণ গ্যাস ওভেনটা আমার বর হলো অনেক বছর আগের গ্যাস ওভেনটা। আমিও তাই ভাবলাম যে তাহলে গ্যাস ওভেনটাই নষ্ট হয়ে গেছে, ওই যেহেতু অনেক বছর আগের। ওর মা কিনেছিল, মানে আমার শাশুড়ি মা কিনেছিল গ্যাস ওভেনটা, সেই অনেক বছর আগে। তো আমি বিয়ের পর থেকে বেশি দেখেছি। আজ থেকে তো আমাদের এই গ্যাস ওভেনেই রান্না হবে। তো আশা করি যে ঠিকঠাকই দেবে, কেননা পুরো গ্যাসের সেটটাই তো চেঞ্জ করা হয়ে গেল। আশা তো করছি ঠিকঠাকই দেবে। কর্ন অফ এগুলা কিছু লেখা নাই, কর্ন অফ এগুলা কিছু লেখা নাই। দেখো আমি এখানে হাঁড়ি নিয়ে এসেছি বসানোর জন্য, যে বসিয়ে দেখছিলাম যে কেমন হয়। বেরিয়েছিলাম ছোটো হবে নিতাম, আর এখন দেখি ঠিকই আছে। তো আর এখানে চলে এসে এখান থেকে নিব স্ক্রুড্রাইভার। এই যে নিয়ে নিলাম, এখন চলে যাচ্ছে ওখানে। আমার ভিডিওটা রাত্রে অর্ধেকটা এডিট করা ছিল, এখন আরও অর্ধেকটা এডিট করে এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে পাইপটা দিলাম। তো দেখো এই যে এখন এই পাইপটা লাগানো হচ্ছে। এই যে দেখো আগুনটা ভালোই হয়েছে, তাই না? কমাও, এটা বড়টা, এটা ছোট। এটা দেখো, এই যে দেখো আমার আগের পুরোনো গ্যাসটা, সকালবেলা চা করেছিলাম যেদিন এই ভিডিওটা করেছিলাম। তো এই যে আমি নতুন গ্যাসটা বসিয়ে দিয়েছি। দেখো অনেকটা জায়গা কম মানে লেগেছে, আর ওই গ্যাসটা অনেকটা জায়গা নিয়ে নিত। তো চলো, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।